আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখনো পর্যন্ত যারা আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো সিপিএ ফেসবুক মার্কেটিং নিয়ে। আপনারা কিন্তু অনেকেই আপনাকে রিকোয়েস্ট করেন যে সিপিএ ফেসবুক মার্কেটিংটা কিভাবে করব, কিভাবে ফেসবুকে গ্রুপগুলোতে পোস্ট করব এবং কিভাবে আমরা ট্রাফিককে অফারগুলো মেসেঞ্জারের মাধ্যমে প্রমোট করব, এই বিষয়ে একটা ভিডিও দেন। তো আমি আপনাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটি তৈরি করতেছি। তো আজকে আমি ফেসবুকে মার্কেটিং এর সম্পর্কে A to Z আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কেউ যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এটা আমার অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সিপিএ ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো সিপিএতে আপনি চাইলে সিপিএ অফারগুলো তো ফেসবুকে মার্কেটিং করতে আপনি চাইলে আপনার যে রিয়েল আইডিটি আছে, এটা কিন্তু আমার রিয়েল আইডি, একদম বিডিটি আইডি, আপনার রিয়েল আইডি থেকেও মার্কেটিং করতে পারেন, অথবা আইডি কিনে নিয়েও আপনারা মার্কেটিং করতে পারেন, অথবা আপনি নিজে থেকে আইডি তৈরি করে ইউএসএ রিলেটেড আইডি তৈরি করে বা অফার রিলেটেড আইডি তৈরি করে কিন্তু মার্কেটিং করতে পারেন। তো এখান থেকে আইডির মাধ্যমে মার্কেটিং করতে পারেন অথবা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনারা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করবেন, তাহলে কোনো রকমের সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর যারা ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করেন তারা ফেসবুক আইডি দিয়েও মার্কেটিং করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যেমন বেশি লিঙ্ক যদি আপনি আপনার আইডির মাধ্যমে প্রমোট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি নষ্ট হয়ে যায়। তা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লিঙ্ক প্রমোট করবেন এবং দিনে কতগুলো লিঙ্ক প্রমোট করলে আপনার আইডিটি ঠিক থাকবে, এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সিপিএ ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনাকে কিন্তু একটা অফার চয়েস করে নিতে হবে। প্রথমে আপনাকে একটা অফার চয়েস করে নিতে হবে, সেটা হোক সিপিএ বিল্ড, অ্যাপমাইন অথবা সিপিএ গ্রিপ, যে কোনো জায়গা থেকে একটা অফার চয়েস করে নেবেন। তো সিপিএ বিল্ডে কিভাবে বেস্ট অফারটা চয়েস করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা অফার চয়েস করতে পারবেন। সিপিএ গ্রিপে কিভাবে বেস্ট অফার চয়েস করবেন সেই বিষয়ে ভিডিও আছে, তো সেই আপনাদের যাদের দরকার হবে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমি সিপিএ বিল্ডের মাধ্যমে আপনাদের দেখাবো। তো সিপিএ বিল্ডে অফার চয়েস করার জন্য অফারে ক্লিক করবেন, অফার থেকে অল অফারে ক্লিক করবেন। অল অফারে ক্লিক করলে অফারের পেজটিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে অফার চয়েস করতে হবে। তো এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউনাইটেড স্টেটের অফারগুলো নিয়ে কাজ করি, এখানে আমি ইউনাইটেড স্টেট দিলাম। আপনি যদি কেউ যদি অন্য কান্ট্রি নিয়ে অফার নিয়ে কাজ করেন, তাহলে আপনি যে কান্ট্রির অফার নিয়ে কাজ করেন সেই কান্ট্রিটির এখানে নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ইমেল অ্যান্ড জিপ সাবমিট, আপনি যে অফারটা নিয়ে কাজ করেন সেই অফারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। তো এখানে দেখুন প্রথমে যে অফারটা এসেছে, এই অফারটা হলো পেপাল গিফট কার্ডের অফার। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অনলি ইউনাইটেড স্টেট, আর এটাতে একটা লিডের জন্য $1.80 মানে 180 টাকা বাংলাদেশের মতো আমরা পাবো। তো এটা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। এটা যদি কেউ কম্পিউটার দিয়ে, আপনার কোন ট্রাফিক যদি কম্পিউটার দিয়ে বা পিসি দিয়ে যদি আপনার অফারটা যদি কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কোনো লিড পাবেন না, আপনি ক্লিক পাবেন, কোনো লিড পাবেন না। এটা একমাত্র অ্যালাউ হবে অ্যান্ড্রয়েড ডিভাইসে। আর সেকেন্ড যে ধাপটি হলো, এটা কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট। কেউ যদি ইউনাইটেড কিংডম থেকে এই অফারটা যদি কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো লিড পাবেন না। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আপনাকে কমপ্লিট করতে হবে এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। তো এখান থেকে এই অফারটার লিঙ্ক কিভাবে নেবেন, লিঙ্ক নেওয়ার জন্য এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন। এই যে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন। তো আপনি কিবোর্ডে Ctrl+C টাইপ করে কপি করে নিতে পারেন, অথবা আপনি যদি মোবাইল দিয়ে হয় যে কোনোভাবে কপি করে নিলেন। তো কপি করে নেওয়ার পরে আপনাকে কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে। ল্যান্ডিং পেজ ছাড়া কিন্তু এই অফারগুলো আপনারা ফেসবুকে ডাইরেক্ট মার্কেটিং করতে পারবেন না। ফেসবুক কেন, যে কোনো জায়গায় কিন্তু ডাইরেক্ট মার্কেটিং করতে পারবেন না। যারা সিপিএ মার্কেটিং করেন তারা কিন্তু জানেন সিপিএ মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ কতটা গুরুত্বপূর্ণ। যারা একমাত্র সিপিএ মার্কেটিং করে তারাই জানে। তো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। তো আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন, আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু গুগল সাইটের মাধ্যমে অনেক কটা ল্যান্ডিং পেজ তৈরি করে রেখেছি এই অফারটার। তো আমি এখন গুগল সাইটে চলে যাই, গুগল সাইটে আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো আজকে আমি
তো আজকে আমি এই যে দ্বিতীয় যে প্রথম যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটাতে আমার কিন্তু অফার সেট আপ করা আছে। আমি এই ল্যান্ডিং পেজটা দিয়ে মার্কেটিং করব। এটা কিন্তু একটা রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, ডিজাইনটা অনেক ইউনিক, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনার ল্যান্ডিং পেজ। এটা কিন্তু ফুল একটা ওয়েবসাইটের মতো দেখা যায়। তো এই ল্যান্ডিং পেজটা আমরা এখন ডিজাইনটা দেখবো। ডিজাইনটা দেখার জন্য এই ল্যান্ডিং পেজের উপরে ক্লিক করব। তো এই ল্যান্ডিং পেজটা রিলোড হচ্ছে, রিলোড হলে আমি আপনাদের ডিজাইনটা দেখাই। তো এই ল্যান্ডিং পেজটা এখন ডিজাইনটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আমরা দেখতে পারবো যে মোবাইল ভার্সনে, এটা কিন্তু পিসি ভার্সনের জন্য এটা। তো মোবাইল ভার্সনের জন্য কীরকম দেখাবে এটাও আমি দেখাচ্ছি। তো পিসি ভার্সনে দেখুন একটু স্ক্রল করে নিয়ে আসলে এখানে মেনু বার অ্যাড করা আছে, কত সুন্দর দেখাচ্ছে। আর এই মেনু বারগুলোতে কিন্তু লিঙ্ক অ্যাড করা আছে। এখান থেকে দেখুন এখানে যে আমি যে ইমেজগুলো অ্যাড করেছি লিঙ্ক অ্যাড করা আছে। তারপরে এখানে বাটনগুলোতে লিঙ্ক অ্যাড করা আছে। তারপরে এখানে দেখুন ফুটার অ্যাড করে দিয়েছি, এখানে মেনু বার অ্যাড করা আছে, ফুটার অ্যাড করা আছে। এই ওয়েবসাইটটি দেখে কিন্তু কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি সিপিএ, এখানে আপনি সিপিএ অফার প্রমোট করতেছেন। এটা যে কেউ দেখুক না কেন ইজিলি মনে করবে যে এটা রিয়েল ওয়েবসাইট এবং আপনার অফার কিন্তু কমপ্লিট হবে। যে ট্রাফিকেই আপনার এই লিঙ্কে ক্লিক করে ভিতরে ঢুকবে সে কিন্তু আপনার কিন্তু অফারটা কমপ্লিট করে বাইর হবে। তো এরকম ল্যান্ডিং পেজ যারা তৈরি করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। তো এটা কম্পিউটার ডিভাইসের জন্য এরকম দেখাবে, আর এটা ট্যাব ডিভাইসের জন্য ডিজাইনটা এরকম হবে। তো এখানে যে মেনু বারগুলো আছে এটা এভাবে শো করবে, আর এখানে ফুটারটা এভাবে শো করবে। আর যারা মোবাইল ডিভাইসের জন্য তারা এখান থেকে মোবাইল ডিভাইসের ডিজাইনটা দেখতে পারেন, কত সুন্দর দেখাবে মোবাইল ডিভাইসে। তো এই ল্যান্ডিং পেজটা এই ল্যান্ডিং পেজটার এতে আমার অফার সেট করা আছে। এখন আমি এই ল্যান্ডিং পেজটার সাহায্যে ফেসবুকে মার্কেটিং করব। তো এই ল্যান্ডিং পেজটার ল্যান্ডিং পেজটার লিঙ্ক নেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লিঙ্কের একটা অপশন পেয়ে যাব। এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নেব। তো আমার লিঙ্কটা অলরেডি কপি করা আছে, তার জন্য আমি আর কপি করলাম না। এখন আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব। তো এই লিঙ্কটা আমি এখন ফেসবুকের মাধ্যমে কিভাবে মার্কেটিং করব, কিভাবে গ্রুপ সার্চ করব, এসব বিষয় এখন আমি আপনাদের দেখাবো। তো এই লিঙ্কটা ফেসবুকে কিন্তু আমরা কিন্তু মার্কেটিং করার সময় কিন্তু অনেক সমস্যা করে ফেলি। এই লিঙ্কগুলো মার্কেটিং করার সময় আপনাকে এই লিঙ্কটা মার্কেটিং করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লিঙ্কটা কিন্তু আপনাকে শর্ট করে নেবে। তো শর্ট করার জন্য আপনি বিটলি ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের যে লিঙ্ক শর্ট করার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো থেকে লিঙ্কগুলো শর্ট করে এখানে ইউজ করতে পারেন। তো ইউজ করে তারপরে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। দিনে বেশি জায়গায় পোস্ট করতে পারবেন না এই অফারগুলো বেশি জায়গায় যখনই পোস্ট করতে যাবেন তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করার সময় কিন্তু অনেকের এই সমস্যাটা হয়ে যায় যে লিঙ্ক প্রমোট করার কারণে আপনার আইডি নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু আইডি নষ্ট হওয়ার কারণে কিন্তু সিপিএ যে মার্কেটিং করা ফেসবুকের মাধ্যমে বাদ দিয়ে দেন। তো ঘাবড়ানো যাবে না। এখানে অফারগুলো যদি আপনি সঠিক নিয়মে যদি মার্কেটিং করেন তাহলে আপনার আইডির কোনো সমস্যা হবে না। তো সঠিক নিয়মে কিভাবে মার্কেটিং করবেন, আপনার যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি ইউআরএল এর মাধ্যমে বা যে ওয়েবসাইটগুলো থেকে শর্ট করা যায় ওয়েবসাইট লিঙ্কটা, সেই ওয়েবসাইটগুলো ইউজ করে আপনারা লিঙ্কটা শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পরে এখানে কিভাবে পোস্ট করবেন এখন আমি এটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখাবো আপনারা এখানে গ্রুপগুলো কিভাবে রিসার্চ করবেন বা সার্চ করবেন, কোন গ্রুপে পোস্টগুলো করবেন। তো ইউএসএ গ্রুপ কিন্তু এখানে কিন্তু অনেক কিন্তু ইউএসএ গ্রুপ আছে। তো একমাত্র অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে এখানে ইউএসএ কোন গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। তো এখানে আপনি সার্চ করতে পারেন ইউএসএ ডেটিং গ্রুপ, ইউএসএ ডেটিং সাইট বা ইউএসএ ডেটিং সাইট লিখে সার্চ করলে হবে বা ইউএসএ ডেটিং লিখেও সার্চ করলে হবে। তো এখানে দেখুন ইউএসএ ডেটিং সাইট, এই গ্রুপটাতে কিন্তু মেম্বার আছে 394K, মানে ভাবা যায় হিউজ পরিমাণে মেম্বার আছে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু মার্কেটিং করতে পারবেন। তো হিউজ পরিমাণে মেম্বার আছে। দেখুন এখানে অ্যাক্টিভ মেম্বার কীরকম আছে, পোস্টগুলোতে কমেন্ট কীরকম হয়। তো এখানে দেখুন সাধারণত একটা যদি পোস্ট করা হয়, দেখুন একটা পোস্টে 188টা লাইক, 150+ কমেন্ট। তো এখান থেকে আপনারা এই যে যারা লাইক করেছে তাদেরকে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন, মেসেজ দিতে পারবেন। যারা কমেন্ট করেছে তাদেরকে টার্গেট করে মেসেজ দিতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে পোস্টও করতে পারবেন। তো এখানে পোস্ট করবেন কিভাবে লিঙ্কটা অ্যাড করবেন আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। তো এখানে পোস্ট করার সময় আপনারা কিন্তু অনেকেই লেখেন যে ক্যাশ অ্যাপ, পেপ্যাল 100% ফ্রি, এসব কিন্তু ফ্রি এখানে লেখা যাবে না। এখানে আপনাকে কিছু জিনিস লিখতে হবে যে আপনার মাথায় খাটিয়ে এখানে কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিতে হবে। ডিসক্রিপশন বলতে অফার সম্পর্কে কিছু লিখতে হবে।
তো অফার সম্পর্কে আপনারা কি লিখবেন, এখানে আপনাকে লিখতে হবে আপনারা ভিতরে গিয়ে কিছু মানে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টগুলো পূরণ করলে আপনি ক্যাশ জিতে নিতে পারেন, ইমেল সাবমিট করে জিতে নিতে পারেন $750 পেপাল গিফট কার্ড, এভাবে লিখতে হবে। মানে এক কথায় ফ্রি রিলেটেড এরকম কোনো কিছু লেখা যাবে না, ওদেরকে বোঝাতে হবে যে এখানে ভিতরে গিয়ে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন $750 পেপাল গিফট কার্ড। তো এখন আপনি এই ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিবেন, তারপরে কিন্তু এখানে পোস্টটা অ্যাড করবেন। তো আমি ডিসক্রিপশনগুলো তৈরি করে রেখেছি, এখানে দেখুন আমি ডিসক্রিপশনগুলো লিখে রেখেছি। এভাবে আপনারা ডিসক্রিপশনগুলো লিখে নেবেন, লিখে নেওয়ার পরে তারপরে আপনি লিঙ্কটা অ্যাড করবেন। তো আমি আগে ডিসক্রিপশনটা এখান থেকে অ্যাড করি। তো এখান থেকে ডিসক্রিপশনটা অ্যাড করলেন, ডিসক্রিপশনটা অ্যাড করার পরে এখন আপনাকে লিঙ্কটা অ্যাড করতে হবে। লিঙ্কটা কিভাবে অ্যাড করবেন, তো এই যে লিঙ্কটা যে আছে এটা কিন্তু শর্ট করে নেবেন, আমি শর্ট করে নিতে আসি না, তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা লিঙ্কটা শর্ট করে নেবেন। তো লিঙ্কটা শর্ট করার পরে এখানে পেস্ট করবেন, পেস্ট করলে কিন্তু আপনার এই যে দেখুন ওয়েবসাইটের যে ইমেজটা আছে সেটাও কিন্তু আসবে। তো আপনি এখান থেকে কি করবেন, এই যে ওয়েবসাইটের যে ইমেজটা আছে এটাকে ক্লোজ করে দিবেন, এখানে বাটন একটা পাবেন ক্লোজ বাটন, এখান থেকে ক্লোজ করে দিবেন। সরি এখানে একটু সমস্যা হয়েছে, এইটা কিন্তু লিঙ্কটা লাস্টের দিকে যাবে, লিঙ্কটা নিচের দিকে হবে। আমি এখন লিঙ্কটা এখানে নিচের দিকে করে দেই। তো দেখুন লিঙ্কটা নিচের দিকে করে দেখাম, এখানে যে ওয়েবসাইটের ইমেজটা আমাদের শো আছে এই ইমেজটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আপনার কম্পিউটার থেকে বা আপনার মোবাইল থেকে যদি এই মার্কেটিংটা করেন তাহলে কম্পিউটার বা মোবাইল থেকে একটা ইমেজ অ্যাড করে দিবেন। ইমেজ অ্যাড করে দিলে তাহলে কিন্তু আপনার আইডিতে কোনো রকমের সমস্যা হবে না। আমি এখন একটা এই ইমেজগুলো ডিজাইন করে রেখেছি পেপার নিয়ে যেহেতু অফার। তো আমি এই যে ইমেজটা রাখলাম, রাখার পরে এই যে এখানে যদি আপনি যদি লিঙ্কটা যদি শর্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে কোনো রকমের সমস্যা হবে না। তো এখন আপনি চাইলে এই লেখাগুলো স্টাইলটা চেঞ্জ করতে পারেন। তো আপনি এখান থেকে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন। তো আমি এই যে এই লেখাটাকে একটু বোল্ড করে দেই, ডিজাইনটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে কিন্তু ডাইরেক্ট পোস্ট করতে পারি। তো এখান থেকে আমি ডাইরেক্ট এটাকে পোস্ট করে দিলাম, পোস্টে ক্লিক করলে কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে। তো এখান থেকে পোস্ট করলে কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হবে, অ্যাডমিন কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করবে। আর আপনারা এখান থেকে চাইলে ফেসবুকে অটো অ্যাপ্রুভ অনেক গ্রুপ আছে, তো ফেসবুক অটো অ্যাপ্রুভ গ্রুপগুলো কিভাবে সার্চ করবেন এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি ফেসবুক অটো অ্যাপ্রুভ সম্পর্কে মানে ফেসবুক অটো অ্যাপ্রুভ যে গ্রুপগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এভাবে কিন্তু আপনারা ফেসবুকে মার্কেটিং করে সিপিএ মার্কেটিংটা করতে পারেন। তো এখান থেকে আপনি পোস্ট করে মার্কেটিং করতে পারেন। এখান থেকে লাইক যারা টার্গেট করে যারা পোস্ট করে তাদের পোস্টে লাইক কমেন্ট যারা করে, দেখুন এখানে 574 জন লাইক করেছে। আপনি এই 574 জনকে মেসেজ পাঠিয়ে আপনার অফারটা প্রমোট করতে পারেন। এখানে দেখুন কমেন্ট করেছে যারা, তাদেরকে টার্গেট করে আপনার অফারটি প্রমোট করতে পারেন। এভাবে ফেসবুকে যদি আপনারা যদি একটু সতর্কতার সহিত যদি মার্কেটিং করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। তো দুই দিনে কিন্তু সাকসেস আসে না। তো যারা কষ্ট করবে এটা সিপিএ মার্কেটিং নিয়ে একটু কষ্ট করবে তারা কিন্তু সিপিএ মার্কেটিং এ সাকসেস হতে পারবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।